সে দুর্নীতি করে, আমরা তো আর নাই, আমরা সবাই জবাই হয়ে গেছি। বিদেশে যে আমাদের 1 কোটি লোক আছে, তারা বিদেশিদের কাছে কোনো জবাব তাদের নাই, আপনার কোনো জবাব নাই। আপনার কোনো বিদেশি বন্ধু যখন জিজ্ঞেস করবে, শুনলাম পত্র পত্রিকা মিডিয়াতে তোমাদের আইজিপি নাকি এরকম, আপনি কোনো জবাব দিতে পারবেন না। তাদের কাছে এটা তো আর আমাদের মতো নয় যে আমরা চিন্তা ভাবনা ছাড়া রাজনৈতিক বিবেচনায় একটা সিদ্ধান্ত জানাই দিলাম। তারা ভালো করে জানে এবং খোঁজ খবর নিয়ে তাকে দুর্নীতির বিরুদ্ধে এই রেস্ট্রিকশনটা দিল, তার ভিসা রেস্ট্রিকশন দিল। আগে চিফ জাস্টিস আপনারা অভিযোগ করলেন চিফ জাস্টিস দুর্নীতি পরায়ণ। দেখেন আমাদের মানুষগুলো কোথায় যাবে ভাই? সালাউদ্দিন ভাই ঠিক আছে, দল করে তো দলের পক্ষে কথা বলতে হবে, নাহলে তো পদ পদবি থাকবে না, কোন বিপদে পড়ে। কথা সেটা না, কথা হচ্ছে আপনার সরকার, সালাউদ্দিন ভাই আপনার সরকার বাংলাদেশে 50 বছরের ইতিহাসে, স্বাধীনতার 50 বছরের ইতিহাসে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। এটা কোন চ্যাম্পিয়ন জানেনি দুনিয়াতে কিরকম? আপনারা সমস্ত অতীতের রেকর্ড সারপ্লাস হয়ে গেছে। এখন এটা নিয়ে আপনারা যখন বলেন যে আমরা কোনো লোকরে ছাড় দিব না, ছাড় কি দিবেন? আপনার 3জন লোক নিয়ে আলোচনা হচ্ছে। একজন হলো জেনারেল আজিজ, আরেকটা হলো বেনজির, আরেকটা হলো যে এমপি সাহেব। 3জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন এমপি 300 জনের একজন, বাংলাদেশের ভাগ্য নিয়ন্তা, ওনাকে টুকরো টুকরো করা হয়েছে। ওনার আগের ইতিহাস হচ্ছে এবং 3-3বারের এমপি, উনি কিন্তু একবার না, এরকম না যে একবারের এমপি, উনি 3-3বারের এমপি। তারপরে বেনজির, আপনি বাংলাদেশে, আপনি বিদেশে থাকেন, 1 কোটি লোকের মান ইজ্জত সম্মান তারা ধুলায় মিশে গেছে। যারা বিদেশে থাকে তারা বিদেশিদের কাছ থেকে তাদের মানুষ জিজ্ঞেস করবে তোদের দেশের আইজিপি এই অবস্থা, যে যে হচ্ছে আইনের রক্ষক, যার কাছে আইন এক্সিকিউট হয়, সে কিনা দুর্নীতিগ্রস্ত, সে কিনা এরকম দুর্নীতি করছে যে এখন তাকে এখন আইনের না। এখন ব্যাপারটা হচ্ছে জানি, আপনি বলতেছেন যে সে দুর্নীতি যদি করে থাকে তাকে পার পাওয়া যায় না, বিষয় কিন্তু এটা নয়। এই যে দেশের কথা বাদ দিলাম, দেশে আমরা এত বড় একটা পুলিশের লোক, আইনের লোক, সে দুর্নীতি করে, আমরা তো আর নাই, আমরা সবাই জবাই হয়ে গেছি। বিদেশে যে আমাদের 1 কোটি লোক আছে, তারা বিদেশিদের কাছে কোনো জবাব তাদের নাই, আপনার কোনো জবাব নাই। আপনার কোনো বিদেশি বন্ধু যখন জিজ্ঞেস করবে, শুনলাম পত্র পত্রিকা মিডিয়াতে তোমাদের আইজিপি নাকি এরকম, আপনি কোনো জবাব দিতে পারবেন না। আপনি যদি বলেন যে আমরা কাউকে রক্ষা করবো না, ওদেরকে বলেন, ওরা শুনবে না। এটা তারা আমাদেরকে কি রিয়াক্ট, আরো বেশি রিয়াক্ট করবে। আপনি সেনাবাহিনীর প্রধান, ওনাকে প্রথমত ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, ওনাকে ভিসাটা কি করছে, অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত 1 নম্বর। এখন সেনাবাহিনীর প্রধান, আমাদের সেনাবাহিনী কি আর আছে? এই সেনাবাহিনী কোন সেনাবাহিনী? এই সেনাবাহিনী জেনারেল ওসমানীর উত্তরাধিকার, এই সেনাবাহিনী জিয়াউর রহমানের উত্তরাধিকার, সেই সেনাবাহিনী জেনারেল এরশাদের উত্তরাধিকার। সেই সেনাবাহিনীকে আপনি কোথায় নিয়ে গেছেন দেখছেন? এই লোকটার অভিযোগটা দুর্নীতিগ্রস্ত। আপনি বিদেশিরা, আমেরিকানরা যখন কোন জিনিসের দিছে, আপনার ডিসিশন দিল, তারা সব কিছু আটগাট বেঁধে দিছে, চিন্তা ভাবনা করে দিছে, এবং তাদের কাছে তারা বিশ্বমূল। তাদের কাছে এটা তো আর আমাদের মতো নয় যে আমরা চিন্তা ভাবনা ছাড়া রাজনৈতিক বিবেচনায় একটা সিদ্ধান্ত জানাই দিলাম। তারা ভালো করে জানে এবং খোঁজ খবর নিয়ে তাকে দুর্নীতির বিরুদ্ধে এই রেস্ট্রিকশনটা দিল, তার ভিসা রেস্ট্রিকশন দিল। আমার প্রশ্ন হচ্ছে, এত করে আমাদের জাতি হিসাবে আমরা কোথায় গেলাম? আজকে যদি অন্য কেউ, পুলিশের অন্য কোনো কর্মকর্তা, সেনাবাহিনীর অন্য কোনো কর্মকর্তা যদি আজকে এটা করতো, তাহলে আমরা কিছু বুঝ দিতে পারতাম, আমরা মানুষকে কিছু বুঝাতে পারতাম, আমরা বিদেশিদের বুঝাতে পারতাম। বিদেশে যে আমাদের এত 1 কোটি লোক আছে, তাদের কিছুটা হইলো যে তাদের জিজ্ঞাসা একটা কিছু বলতে পারতো। এখন কি বলবে? সুতরাং আমার মতে এরা আমাদের প্রতিষ্ঠানকে শুধু নষ্ট করে নাই,
সেনাবাহিনীর শুধু মান ইজ্জত নষ্ট করে নাই, জাতি হিসাবে আমাদেরকে জবাই করে দিছে। এই পুলিশের আইজি, এই এখন সেনাবাহিনীর প্রধান, দর্শকেরও তো আপনার কাছেও এবং প্রশ্ন ছিল এবং আপনার মনে আছে কিনা জানি না, এর আগে চিফ জাস্টিসে আপনারা অভিযোগ করলেন চিফ জাস্টিস দুর্নীতি পরায়ণ। দেখেন আমাদের মানুষগুলো কোথায় যাবে ভাই? চিফ জাস্টিস যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে আইন কোথায় থাকবে? সেই লোকটাকে আপনারা কি বেজ্জতি করে, দুর্নীতির অভিযোগে তাকে কি বেজ্জতি করে তাকে লাথি মেরে দেশ থেকে তাড়াই দিলেন। এই যে সাংবিধানিক পোস্টে যারা আছে, এই যে গুরুত্বপূর্ণ পদে যারা আছে, তারা যেভাবে দুর্নীতি আকণ্ঠন নিমজ্জিত, দুর্নীতি সবসময় ছিল আমি মানলাম, কিন্তু যারা এই প্রধান পদে আছে, সাংবিধানিক পোস্টে প্রধান পদে আছে, এরা দুর্নীতি করলে জাতি হিসেবে তো আমাদের কিছু থাকে না, আমাদের তো আর কিছুই রইল না। এটার জবাব আপনি কি দিবেন? এই ক্ষতি আপনার সরকার কিভাবে পূরণ করবে? এটার কোনো রিমেডি আছে? শেষ করবেন এটা কিভাবে আপনি তালি দিবেন? এটার কোনো তালি নাই, এবং এটার কোনো জোড়া তালি নাই, এটার কোনো রিমেডি নাই। এটা আমি জানি না আপনাদের সরকার এইটা বলে খালাস যে আমরা দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে আমরা ছাড় দিই না। এই কথাটা মনে হচ্ছে যেন এমন ভাবে কথা বলেন বাঙালি বুঝে না। বাঙালিকে আপনি হাইকোর্ট দেখান, এটা আর কত দেখাবেন? এসব হাইকোর্ট খুব ভালো বুঝে বাঙালি। ধন্যবাদ।